আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। মানে কিভাবে মানুষের সাথে তাদের আবেগ আর অনুভূতি বুঝে কথা বলা যায়, যাতে আমাদের বার্তা বা কোনো উপদেশ যাই বলি না কেন সেটা তাদের মনে সত্যিই দাগ কাটে। এটাকে আমরা হয়তো বলতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্স বা হৃদয় দিয়ে যোগাযোগের কৌশল। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলেছেন। এটা আসলে খুব জরুরি একটা বিষয়। যখন আমরা কারো চিন্তা, কারো আবেগ এই জিনিসগুলো একটু বুঝতে পারি আর সেই অনুযায়ী কথা বলি, তখন কথার প্রভাবটা অনেক বেড়ে যায়। হুম, মানে শুধু যুক্তি দিয়ে না বলে তার অনুভূতির জায়গাটা স্পর্শ করা, তাই তো? একদম। মানুষের ইমোশন বা আবেগটাকে যদি ঠিকমতো পজিটিভলি কাজে লাগানো যায়, তাদের অনুভূতিতে যদি নাড়া দেওয়া যায়, তাহলে কিন্তু ভালো কিছুর দিকে আনা অনেক সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো এর অসাধারণ উদাহরণ আমরা দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ। একটা ঘটনার কথা প্রায়ই শোনা যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশলটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। কি ছিল ঘটনাটা? একটু যদি খুলে বলেন। অবশ্যই, এটা খুব উল্লেখযোগ্য একটা ঘটনা। একবার এক যুবক, বেশ তরুণ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সবার সামনে, মজলিসের মধ্যে তিনি ব্যভিচার বা জিনা করার অনুমতি চাইলেন। কি সাংঘাতিক! সবার সামনে? সাহাবীদের প্রতিক্রিয়া কি ছিল তখন? স্বাভাবিকভাবেই সাহাবীরা তো ভীষণ রেগে গিয়েছিলেন। কেউ কেউ তো তাকে রীতিমতো বকাঝকা শুরু করতে যাচ্ছিলেন আর কি। বোঝাই যাচ্ছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে গেছিল নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থামিয়ে দিলেন খুব শান্তভাবে। তিনি যুবকটিকে বললেন, কাছে এসো। কাছে ডাকলেন তাকে। আচ্ছা, তারপর? ধমক দিলেন না? না, না, একদমই না। এটাই তো তার প্রজ্ঞার পরিচয়। তিনি যুবকটিকে কাছে ডেকে খুব শান্তভাবে তার আবেগের জায়গাটাতেই কিন্তু প্রশ্ন করলেন। তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি চাইবে যে কেউ তোমার মায়ের সাথে এমন কাজ করুক? ওহ! সরাসরি নিষেধ না করে প্রশ্ন করলেন। তারপর ছেলেটা কি বলল? ছেলেটা চমকে গেল। সে সাথে সাথে বলল, আল্লাহর কসম, কখনোই না। আমি চাইবো না কেউ আমার মায়ের সাথে এমন করুক। হুম, একেবারে তার ব্যক্তিগত অনুভূতির জায়গায় আঘাত করল প্রশ্নটা। ঠিক। এরপর তিনি একে একে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুফু বা খালার সাথে কেউ এমন করুক, তুমি কি পছন্দ করবে? প্রতিবারই নিশ্চয়ই একই উত্তর ছিল? হ্যাঁ, প্রতিবারই যুবকটি তীব্রভাবে অসম্মতি জানালো। সে রীতিমতো উত্তেজিত হয়ে বলছিল, না, কখনোই না। সে কিছুতে এটা মানতে পারবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বোঝালেন যে কাজটা সে করতে চাইছে সেটা অন্যের মা, বোন বা মেয়ের সাথেই করা হবে। এটা তো তার নিজের অনুভূতির আয়নায় তাকে বিষয়টা দেখালেন। একদম তাই। তিনি তখন বললেন, দেখো, তুমি যার সাথে এই কাজটা করতে চাইছো, সেও তো কারো না কারো মা, কারো মেয়ে, কারো বোন, তাই না? হুম, এই কথাগুলো যুবকটার চিন্তার জগতে যেন একটা আলোড়ন তৈরি করলো। বুঝতে পারছি। নিজের ভুলটা সে তখন ধরতে পারল নিশ্চয়ই। হ্যাঁ, সে ভীষণ লজ্জিত হলো। তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল যে সে যা চাইছে তা কতটা অন্যায়, কতটা ভয়ঙ্কর। এটা তো অসাধারণ একটা উপায়। মানে কোনো রকম কঠোরতা নেই, বকাঝকা নেই, শুধু সহানুভূতি আর তার নিজের আবেগ ব্যবহার করে বোঝানো। ঠিক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন, তার জন্য দোয়া করলেন যেন আল্লাহ তার পাপ ক্ষমা করেন, তার অন্তরকে পবিত্র করেন আর তার চরিত্রকে হেফাজত করেন। সুবহানাল্লাহ! ফলাফল কি হয়েছিল? যুবকটির কি পরিবর্তন এসেছিল? বর্ণনাকারী বলেন, সেই ঘটনার পর থেকে ওই যুবক আর কখনো কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকায়নি। তার হৃদয়টা এমনভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল যে ব্যভিচারের চিন্তা তার মন থেকে একেবারে মুছে গিয়েছিল। অবিশ্বাস্য! দেখুন, তাহলে কিভাবে তিনি কোনো শাস্তি বা ভর্ৎসনা ছাড়াই শুধু মানুষের আবেগ আর চিন্তাকে একটু সঠিক পথে চালিত করে তাকে ভালোর দিকে নিয়ে আসলেন। এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রজ্ঞার সাথে আবেগকে ব্যবহার করার যে শক্তি সেটা। যখন আমরা এভাবে মানুষের অনুভূতিকে সম্মান দিই, তাদের চিন্তার জগৎটাকে একটু নাড়া দিই, তখন আমাদের কথা অনেক বেশি কার্যকর হয়
আর তাতে যে পরিবর্তনটা আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। হুম, এই পদ্ধতিটা আসলেই খুব ফলপ্রসূ মনে হচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে না, কাউকে ভালো পথে ডাকার ক্ষেত্রেও তো এটা দারুণ কাজে আসতে পারে। অবশ্যই কঠোর কথার চেয়ে সহানুভূতির সাথে তার দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখলে মানুষ এটা অনেক সহজে গ্রহণ করে। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টা যা আমরা শিখলাম সেটা হলো, কার্যকর যোগাযোগের জন্য শুধু তথ্যের আদান-প্রদানই যথেষ্ট না, বরং যাকে বলছি তার আবেগ, তার অনুভূতি, সেগুলোকে বোঝা এবং সম্মান দেওয়াটা খুব জরুরি। অন্যের হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করতে পারাটাই আসল। একদম। আর এই সংযোগটা তৈরি হয় সহানুভূতি দিয়ে, ধৈর্য ধরে আর অন্যের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করার মাধ্যমে। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে আবেগকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে সমাধান খোঁজা। এটাই হয়তো এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। সত্যিই তাই। এখন হয়তো আমাদের সবারই একটু ভাবা দরকার, আমরা আমাদের প্রতিদিনকার জীবনে, আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে, বন্ধুদের সাথে অপশন করার সময় এই গভীর সংযোগ আর সহানুভূতি কতটা সচেতনভাবে ব্যবহার করি, নাকি শুধু উপর উপর কথা বলেই দায়িত্ব শেষ করি। আশা করি আজকের এই আলোচনাটা আমাদের সবাইকে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে আরও একটু সংবেদনশীল, আরও একটু কার্যকর হতে উদ্বুদ্ধ করবে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের গভীর আলোচনা নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।